এরা 2 বছর আগে কৃষক নিয়েছে, বাদ বাকি ছিল আর তো ইয়েছে তোমার কিছু নেয় নাই, পরে এই বীজগুলো নেয় নাই তো বুঝলা, বাসাতে অফিসে দিয়ে দিছে দিবা। অফিস তো 2 বছর আগে বীজ 2024 সালে বীজ বিষয় দেওয়ার পরে কেউ জানে না কিছু অফিস কোনো কথা বলে অফিস বলবো না 24 সালে এক নেই তো। পাটের বেশি খেয়েছি, বেশি খাদি না মরিচের বেশি খেয়েছি, সবই কিনি 5 মণ। কার কাছ থেকে কিনছেন? ওই যে সালাম ভাই। সালাম ভাই থেকে কিনছেন? কবে কিনছেন? আজকে। কত টাকা দিয়েছে? 17 টাকা দিয়েছি। 17 টাকা দিয়েছে। আমি মিশাটা কমে না। তাহলে মোট কত টাকা দিয়েছেন? ওনাক দিয়েছেন 3900। আর ওই মরিচের বেশি খেয়েছি কিনছি নিয়ে গেছি। এই ব্যবসা আপনি কতদিন ধরে করতেছেন? আমি এনে বলা যে বাঙুরি এগারের কাছে পেয়েছি তো মরিচের বেশি আনাচের কত বছর করতেছেন? 10-15 বছর লিখি। 15 বছর ধরে ওনার থেকে ইনকাম করতেছেন নাকি? কিনি না আগের টান আমি কিনছি এই মরিচের বেশি বিভিন্ন প্রণোদনা এসেছে, ভুট্টা বীজ আছে না, ভুট্টার বেশি দিয়েছি কিন না, এগুলো তো কিনছেন। আমার মাথা ধরছে। আচ্ছা, এরা যে কিনছে কোন জাতের বীজ কিনছে? ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো বারুডাঙ্গা। যে ফলের বীজ, মূলার বীজ, এই আবি মসির বীজ এলে কেনে সালাম ভাইয়ের বাড়ি থেকে কিনেছি। সরকারি কৃষি অফিসার কৃষি অফিসার উনি বিক্রি করছে, সালাম বিক্রি করছে, সালাম বিক্রি করছে 5 মণ। দেখছে যে গার্ড কি খুলে দেওয়া যায় বাড়ির বীজ। যুব দলের সভাপতি যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত, এবং সেই শাস্তি দেওয়ার যোগ্যতা আমাদের নাই। তার একটা অভিভাবক আছে, উনি চাকরি করে, তার কর্মকর্তা আছে, প্রশাসক সেই বিষয়ে সিদ্ধান্ত নিব। আমরা সেই পর্যন্ত জানাচ্ছি বিদায় প্রশাসক কেমন অপরাধ মনে করে তার তুলনায় সেই শাস্তি দিতে পারবো। তাদের থেকে আপনারা যদি কেউ দরদি হয়ে থাকেন, কেউ যদি আপন মনে করেন, আসলে এটা বড় অন্যায়। যেটা আমি আগেও বলছি যে আমাদের এই ইউনিয়ন না, পার্শ্ববর্তী যে ইউনিয়ন গুলো আছে এই ইউনিয়নে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই যেটার আজকে যে ঘটনাটা ঘটছে। কারণ সরকারি মাল পাবলিকে দিবে, পাবলিকে দেওয়াই উচিত। সেই মালটা দীর্ঘ 2 বছর রেখে দেওয়ার পরে আজকে যখন সে আবার ওই লোক বিএস যখন মানে পাচার করছে, পাচারিত যেটা বিক্রি করে দিল, মহাজনের কাছে বিক্রি করে দিল, এটা আমরা আসলে কোনোভাবে বিএনপির পক্ষ থেকে কখনো মেনে নেওয়া হবে না। এরকম অন্যায় আমরা কখনো মানি নাই, মানবো না।